আজকে আমি আপনাদেরকে শিখাবো মাথায় হাত রেখে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, মাথায় হাত রেখে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আর আয়াতুল কুরসি অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি আয়াত। এই আয়াতের অত্যন্ত ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসির মধ্যে মহান রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। তো এই আয়াত যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই উদ্দেশ্য কথা শুনে আপনি অবাক হবেন, এর গুরুত্বের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কত গুরুত্ব এই আয়াতুল কুরসির মধ্যে মহান রব্বুল আলামিন রেখেছেন। দু একটি গুরুত্বের কথা আমি বলবো, আগে আমলটি শেষ করে নিই, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কিভাবে করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন, উত্তম রূপে ওযু করবেন, তারপরে পবিত্র স্থানে বসে তারপর আমলটি করবেন। আপনি বসে, দাঁড়িয়ে, শুয়ে যে কোনো অবস্থাতেই এই আমলটি করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, যখন আপনি উত্তম রূপে ওযু করবেন, তারপর পবিত্র স্থানে বসবেন, তারপর সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাকে পাক পবিত্র বানিয়ে দিন। আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র করে দিন, অন্তরকে আপনি আলোকিত করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন বিনয়ের সাথে। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, কোথাও ফু দিবেন। তারপরে আমার দেখার নিয়ম হয়ে যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। যখন আয়াতুল কুরসি পাঠ করবেন, তখন আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করতেছেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আর এই দামি গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি উসিলায় আমার সমস্যা দূর করে দিন, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। তারপরে আপনি এভাবে মনোযোগের তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে আয়াতুল কুরসি বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবেন, শুনতে পারবেন, পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা শেষ আবার একটু তারপর আপনি আবারও পাঠ করবেন মনে দরদ নিয়ে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم করে সবার তারপর কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে যখন তিনবার আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে দুটো এভাবে ফুদিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন তো এভাবে ফুদিলে কী হবে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্বে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন কী হবে আপনার সারা রাত ভালো ঘুম হবে কোনো ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না শয়তান মানুষ শয়তান জিন শয়তান কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনাকে মহান রব্বুল আলামিন পরিপূর্ণ সিকিউরিটির ব্যবস্থা করে দেবেন ডাকাত চোর ডাকাতের হাত থেকে ছিনতাইকারীর হাত থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করতে পারেন তাহলে কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জন্য জান্নাত জান্নাত এতটুকু দূর শুধু মৃত্যুই তার জন্য বাধা হয়ে রয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে যে কোনো কাজে যান সেই কাজ সহজ হয়ে যাবে যত কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন সেই কাজ মহান রব্বুল আলামিন সহজ করে দিবেন তাই আপনি সদা সর্বদা যে সময় পাবেন আয়াতুল কুরসি পাবেন জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে আপনি রক্ষা পাবেন কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের মধ্যে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ